এবিএস কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের কাছে লেনোভোর এই ল্যাপটপটা সার্ভিসের জন্য আসছে। তো এটার সমস্যা ছিল পাওয়ার বাটন চাপ দিলে ল্যাপটপ অন হয়, ব্যাটারিও চার্জ হয়, কিন্তু ডিসপ্লে আসে না। তো এটার সমস্যা আমরা ফাইন্ড আউট করেছি এবং সার্ভিসও করেছি। তো এখন আমরা এই ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আসলে আমরা যখন ল্যাপটপের কাজ করি তো অনেকে আন্দাজে কাজ করে। তো আন্দাজে কাজ না করে আমরা যদি ল্যাপটপের যে ডায়াগ্রাম রয়েছে, যেমন এই যে এখানে আমরা ল্যাপটপের ডায়াগ্রাম ওপেন করে রেখেছি, তো এই ডায়াগ্রাম দেখে দেখে যদি কাজ করা হয় তাহলে কাজটা অনেক সুন্দর হয় এবং ঘাটাঘাটি কম হয়। আর না হয় দেখা গেছে যে আন্দাজে যদি ঘাটাঘাটি করা হয় তাহলে বোর্ডের মধ্যে দেখা গেছে যে অনেক সমস্যা হয়। দেখা গেছে যে এই আইসি তোলা হয়, ওই আইসি তোলা হয়, এরকম তোলার কারণে হিট দেওয়া হয় প্রচুর। তো হিট দিলে বোর্ডটা নষ্ট হয়ে যায়। তো আমরা এক্স্যাক্টলি কোথায় সমস্যা সেটা আমরা ফাইন্ড আউট করে তারপরে আমরা কাজটা করি। তো এই ক্ষেত্রে ডায়াগ্রাম খুব হেল্প করে। ডায়াগ্রাম, ভোট বিওয়ার এগুলো দেখে আমরা কাজ করি যাতে কাজটা 100% আমাদের ওকে হয়। তো এই বোর্ডটা নিয়ে কথা বলছিলাম। তো এই বোর্ডের যে সমস্যা হচ্ছে, এটা নো ডিসপ্লে ছিল, ল্যাপটপ চলতো কিন্তু ডিসপ্লে আসতো না। তো আমরা যদি এখন এটার পাওয়ার দেই, পাওয়ার দিলে এটার স্ট্যাটাসটা আমরা দেখব। বোর্ডটা এখন আমি খোলা রেখেছি শুধু দেখানোর জন্য। তো আমরা এখানে যদি পাওয়ারটা দেই, এক হাতে একটু সমস্যা হচ্ছে। এই যে আমাদের মিটারটা, যেহেতু সিমুস ব্যাটারি লাগানো নেই সেহেতু আমাদের ল্যাপটপটা অন হয়ে যাবে পাওয়ার বাটন লাগানোর সাথে সাথেই। তো এই যে আমাদের ল্যাপটপটা রানিং হয়ে গিয়েছে। তো এখন এই যে আমাদের হার্ড ডিস্ক খোলা, এই কারণে আমাদের এখানে কিছু আসছে না। তো এটার কি সমস্যা ছিল সেটাই আমরা দেখব। এখন আমরা ডায়াগ্রামে চলে যাই। আমরা যদি এখন ডায়াগ্রামে আসি, তো আগে আমরা এটা একটু বন্ধ করে নিই। আমরা যদি ডায়াগ্রামে আসি, তো ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট অলওয়েজ থেকে 5 ভোল্ট ভিএস যে কনভারসেশন হচ্ছে, এই কনভারসেশনের জন্য আমাদের এইখানে একটা মোসফেট রয়েছে। এখানে এই যে এন চ্যানেল মোসফেট। তো এই মোসফেটের কাজ হচ্ছে এই 5 ভোল্টটাকে শুধু জাস্ট এই পাশ থেকে এই পাশে ট্রান্সফার করে নেওয়া। আমি একটু ইন্ডিকেট করে দেখাই। যেমন এই যে 5 ভোল্ট এই যে এইখান থেকে আমাকে এইখানে নিয়ে দেওয়া, এই মোসফেটের কাজ। তো আমরা যখন চেক করে দেখলাম যে আমাদের 5 ভোল্টটা এইখান থেকে এইখানে আসতেছে না। তো আমরা এইটা তুলে ফেলে দিয়ে আরেকটা লাগিয়ে দিই, তো আমাদের সমস্যাটা ওকে হয়ে যায়। শুধু 5 ভোল্টটাই সমস্যা ছিল না, আমাদের 3 ভোল্টেও সমস্যা ছিল। তো 3 ভোল্টটা যদি আমি একটু দেখাই, 3 ভোল্টটা হচ্ছে এই যে এই পাশে, এই যে এখানে 3 ভোল্ট অলওয়েজ থেকে 3 ভোল্ট ভিএস এ ট্রান্সফার। তো এইখান থেকেও আমাদের 3 ভোল্ট যাচ্ছিল না, এখানে 2.5 সামথিং যাচ্ছিল। তো এইটাও আমরা তুলে ফেলে দিই। এটা তুলে ফেলে দিয়ে আমরা নতুন আরেকটা লাগাই। লাগানোর পর যখন আমরা পাওয়ার দিলাম তখন আমাদের এই ল্যাপটপটা রান করলো। তো এইভাবে আমরা আর কি ল্যাপটপ সার্ভিস করে থাকি খুব যত্ন সহকারে। আমরা বেশি ঘাটাঘাটি করি না, আমরা যেখানে সমস্যা ওইখানেই কাজ করি। তো আমরা খুঁজে বের করতে আমাদের সময় লাগে, এটা ঠিক, কিন্তু খুঁজে বের হয়ে গেলে সেই কাজটা সময় লাগে না এবং এই সার্ভিসটা অনেক দিন লাস্টিং করে। আর এভাবে যদি আমরা ওই আন্দাজে কাজ করি যে এটা তুলি ওইটা তুলি, এভাবে তোলাতুলির কাজ করলে হট গানের কারণে দেখা গেছে যে বোর্ডটা নষ্ট হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আগামী যে অন্য কোনো একটা ভিডিওতে আবার কথা হবে অন্য কোনো সমস্যা নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।